ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী প্রকৃতিতে বসন্ত চললেও ধীরে ধীরে প্রখর হচ্ছে সূর্যের তাপমাত্রা। আবার এসেছে পবিত্র মাহে রমজান। দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে আরামদায়ক পোশাক পরাটাও প্রয়োজন। প্রতিদিন ছুটে চলা কর্মব্যস্ত জীবনে নারীদেরকে দিনের বড় একটা সময় বাইরে কাটাতে হয়, তাই এই ক্ষেত্রে পোশাকে আরামটাকে গুরুত্ব দিচ্ছেন সবাই। আবার স্টাইলের কথাও মাথায় রাখতে হয়, তাই এমন পোশাক বেছে নেওয়া উচিত যা দেবে আরাম ও স্টাইল দুটোই। পোশাক নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাপড় এবং রং, এই দুইটি বিষয় আরাম ও স্বাচ্ছন্দ্য দেয়। পোশাক নির্বাচনের সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত? গরমে আরামদায়ক কাপড় হিসেবে সুতি কাপড়ের কোনো বিকল্প নেই। এটি ত্বকে বাতাস লাগা ও ঘাম শোষণে সাহায্য করে। পাশাপাশি হালকা এবং আরামদায়ক হওয়ায় লিনেন কাপড়ও গরমে পরার জন্য উপযোগী। এমনকি হালকা এবং বাতাস চলাচলের উপযোগী হওয়ায় শিফন ও জর্জেটের পোশাক বা শাড়ি পরা যেতে পারে, তবে খুব আটসাট না হলেই ভালো। রঙের দিক থেকে পোশাক গাঢ় রঙের তুলনায় হালকা রং যেমন সাদা, হালকা নীল, গোলাপি, হালকা হলুদের মধ্যে হলে সূর্যের তাপ কম শোষণ করে, যার ফলে ঠান্ডা অনুভূত হয়। খুব বেশি টাইট বা সিনথেটিক কাপড়ের পোশাক ঘাম জমিয়ে রাখে এবং অস্বস্তিকর অনুভূতি দেয়। গরমে স্টাইল কিংবা আরামদায়ক পরিধানের কথা যখন মাথায় আসে, জুতাকে সেই তালিকা থেকে কোনোভাবেই বাদ দেয়া যায় না। সেক্ষেত্রে স্যান্ডেল বা ওপেন টো জুতা গরমের জন্য আরামদায়ক, কেননা পা আরাম থাকলে আরামে থাকে মস্তিষ্ক। রোদ থেকে বাঁচতে সানগ্লাস ও ক্যাপ বা ছাতা ব্যবহার করা যেতে পারে। গরমের দিনে আরামদায়ক পোশাক ত্বক ও শরীর সুস্থ রাখতে অত্যন্ত প্রয়োজন, তাই এই গরমে ফ্যাশনের পাশাপাশি আরামদায়ক পোশাক বেছে নেওয়ার কোনো বিকল্প নেই। আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা। আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি।